অলরেডি আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন নিয়ে ক্লাস করেছি বা ভিডিও শেয়ার করেছি। তো আজকেও আমরা এই ধরনের কিছু কনভার্সন করাবো। যেমন প্রথম যে কনভার্সনটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল, অর্থাৎ বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করা। এই ক্ষেত্রে প্রথমেই আমরা একটা 3 ডিজিটের টেবিল তৈরি করে নেব এবং এই টেবিলের বেস করেই কিন্তু আমরা অঙ্কটা করব। এবং টেবিলটা তৈরি করার পর অক্টালের প্রত্যেকটা নাম্বার 0 1 2 3 4 5 6 7 পাশে আমরা লিখে নেব। এবার দেখা যাক অঙ্কটা আমরা কি করছি। অঙ্কটা হচ্ছে 1 1 0 1 0 1। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আছে বাইনারি। এবার আমরা এই সংখ্যাটিকে অক্টালে কনভার্ট করব। তো অক্টালে কনভার্ট করার জন্য প্রথমে আমরা যেটা করব, ডান দিক থেকে 3টে করে ডিজিট আমরা আগে লিখতে থাকবো। 1 0 0, তারপরে 3টে ডিজিট 1 0 1। এরপরে কিন্তু শুধুমাত্র এই 1টাই পড়ে রয়েছে, কিন্তু আমাদেরকে সিরিজ কমপ্লিট করতে গেলে 1 পাশের দুটো 0 বসিয়ে আমাদের কিন্তু সিরিজটা কমপ্লিট করতে হবে। এবার আমরা নিচে একটা করে লাইন টেনে দিচ্ছি, অর্থাৎ 3টে করে সিরিজ আমরা কমপ্লিট করলাম। তো এবার আমরা যদি টেবিলে চলে আসি, 0 0 1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1, এটাও 0 0 1, এটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1, আর 1 0 1 1 0 1 ইকুয়ালস টু 5, সো এখানে পাচ্ছি আমরা 5। অতএব অ্যান্সারটা হচ্ছে 1 5 1 বেস 8। অর্থাৎ এক্ষেত্রে এইভাবে খুব সহজেই আমরা একটা বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বারে পরিবর্তন করতে পারি। এরপরে আমরা চলে আসছি একটা অক্টাল নাম্বারকে বাইনারি নাম্বারে আমরা পরিবর্তন করব। তাহলে অক্টাল নাম্বারকে যদি বাইনারি নাম্বারে পরিবর্তিত করতে চাই, তো সংখ্যাটা সাপোজ 1 5 1। তো এই জায়গায় দাঁড়িয়ে 1 এর করসপন্ডিং নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি? 1 এর করসপন্ডিং নাম্বার 0 0 1। এই 1 এরও একই হবে 0 0 1, যেটা আমরা এই টেবিল থেকে পাচ্ছি। এবং 5 এর করসপন্ডিং নাম্বার হচ্ছে 1 0 1 1 0 1। এবার সম্পূর্ণ নাম্বারটি আমরা কিন্তু একসাথে লিখব, অর্থাৎ 0 0 1 1 0 1 0 0 1। এবার বাঁদিকে যে শূন্যগুলো রয়েছে তার কিন্তু কোনো ভ্যালু নেই, সে কারণে আমরা এটাকে কেটে দিলাম। অতএব অ্যান্সার এখানে দাঁড়াচ্ছে 1 1 0 1 0 0 1 বেস 2। অর্থাৎ এই যে অক্টাল নাম্বারটা, এই অক্টাল নাম্বারটাকে কিন্তু আমরা এখানে আবার বাইনারিতে পরিবর্তন করলাম। এবং যেহেতু এখানে একই নাম্বার নিয়ে কাজ করেছি, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে নাম্বারটা দিয়ে শুরু করেছিলাম সেখান থেকে একটা অক্টাল নাম্বার বেরোলো। সেই অক্টাল নাম্বারটাকে যখন আমরা আবার বাইনারিতে কনভার্ট করছি, আবার কিন্তু ঘুরে আমরা এই নাম্বারটাই পেলাম। এইভাবে আমরা অক্টাল বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি 3টে ডিজিটের টেবিলকে ব্যবহার করে। আজকে এতটা অবধি থাক। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস